শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তার জন্য আমি অল্প কটা মাংস পিস নিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তার উপর দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ কেটে দিয়ে তার উপর দিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। এরপর দেবো লেবু। একটা লেবু দিলেই হয়ে যাবে। লেবুটা ভালো করে চিপড়ে নিতে হবে। লেবু দিয়ে তারপর ওর মধ্যে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা সব কিছুর পেস্ট করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু কিষান কেচাপ, তারপর দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর টক দই, হলুদ, লবণ যা যা দিতে হয় আর কি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আজকে সন্ধ্যাবেলায় একটু চটপটে জিনিস খেতে ইচ্ছে করছিলো, তাই মাথায় একটা বুদ্ধি আসলো, তাই ভাবলাম চলো চিকেন পকোড়া বানানো যাক। তারপরে দিয়েছিল লাস্টে সর্ষের তেল, না সাদা তেল দিলে পরে বেশি ভালো হয়। তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এই সব জিনিস সব বাড়িতেই পাওয়া যায়, সবার বাড়িতেই আছে। তোমরা চাইলেই এটা বানিয়ে খেতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। আমি নিজে খেয়ে দেখেছি, অনেক ভালো। আমি অনেকবার বানিয়েছিও বাড়িতে, বানানোর পরে সেগুলো ভিডিও করা হয়নি, তো এইটা আমি করে ভাবলাম তোদের সাথে শেয়ার করি, তাই এটা বানানো শুরু করে দিলাম আজকে। অনেকদিন পর আবার একটু করছি এই জিনিসটা। তো দেখো, কথা বলতে বলতে আমার ম্যারিনেট করা প্রায় হচ্ছে। এইটা সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। তারপর ঢেকে রাখার পরে এটা দেখো এমন হয়েছে। আসলে এরকম ঢেকে রাখার পরে না একটু জল ছাড়বে এই মশলা দেখবে এক জায়গায় রেখে দিলে পরে এমনিই জল বেরিয়ে যায়, তেমন এটাও 10 মিনিট পরে এরকম জল বেরিয়ে গেছে। তো এরকম দেখতে লাগবে জিনিসটা। তারপর লাস্টে এবার মা মশলা অ্যাড করে দিয়েছিল, ওইটা আরেকটার মশলা, মানে আমাদের বাড়ি চিকেন হচ্ছিলো তাই ওইটার মশলা আবার অ্যাড করেছে। তারপর দিয়েছে কর্নফ্লাওয়ার। এইটা না থাকলে কি করবেন, বেসন দিয়ে দিতে পারেন, ব্যাপার না। আমরা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো তারপর এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো, মানে এই প্যাকেটটা অনেক ভালো, অনেক দিন থাকে, অনেক দিন যায়। তো তারপর দিয়েছিল হচ্ছে ডিম, একটা ডিম দিতে হবে। তো দেখো তোমরা ভালো করে কি। তারপর এর মধ্যে তোমরা চালের গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়ো দিলে পরে আরও বেশি মচমচে হয় নাকি। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তার জন্য ময়দা দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, বেসন দিয়েছিলাম, দিয়ে এই যে পরে বেসন দিচ্ছি। তোমরা পরিমাণ মতো সব দেবে। বেশি জল হয়ে গেলে পরে বেশি জল হয়ে হবে না। তো তারপর ডিমটাকে ভালো করে নিয়ে মাখিয়ে নিতে হবে। আমার একটু জল হয়ে গিয়েছিলো বলে, মানে তার জন্য আমরা দিয়েছিলাম আবার একটু ময়দা দিলেও ব্যাপার হয় না, কিন্তু ওই বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিলে পরে বিচ্ছিরি হয়ে যায়। তো তার জন্য আমরা দিয়েছিলাম ময়দাটা একটু বেশি করে। তারপর আমাদের সব কিছু ম্যারিনেট করা কমপ্লিট। পরে আবার একটু লেগেছিলো, ওইটা বেসন দিয়েছিলাম, এটা হয়তো পরে, হ্যাঁ। তো আবার একটু দিয়েছিলাম। তারপর আমরা তেলটা গরম করে নেব। তেল বেশিক্ষণ ধরে গরম করে এটাকে কড়কড়া করে ভেজে নিতে হবে। এইটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পরে ভেতরে মাংসটা সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে পরে আরও বেশি বিচ্ছিরি লাগবে খেতে। তো আমরা ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। খুব সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। এই যে দেখাচ্ছি আমি ভালো করে ভেঙে, আমার মাংসটা ভেতর থেকে অনেক বেশি নরম হয়েছিল, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা এতটা সহজ বানানো আর এতটা সুন্দর হয়। যাই হোক, অনেক বক করে ফেলেছি, এখন টাটা। পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভালো সুন্দর রেসিপি নিয়ে। টাটা।